আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ, কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, টাকা পয়সা খরচ করে নাই, কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আমার জন্য নিয়ে আসছে। জনম দুঃখিনী মা আল্লাহ, কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ, যা খায় খাই মার ভূমি হয়ে যায়। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো বসে যায়, কখনো মা শুয়ে যায়। পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নেয় আল্লাহ। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই, তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখা। আজকে ঘরে যা, মা নাই, বাবা নাই রে আল্লাহ। এই হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করি। এ মালিক, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত। আল্লাহ, কোন দিন মসজিদে মাইকে আমার নামটা ঘোষণ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে গভীর রজনীতে আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠে মালিকে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর কোনো দিন হারাম খাইব না, আর কোনো দিন নাফরমানি করব। আল্লাহ, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াই, কাঙ্গালের মতো তোমার কাঠ গড়ায় দাঁড়াইলাম। এ মালিক, তুমি যদি ক্ষমা না করো, কে গো আমাদেরকে মাফ করবে? কার দরবারে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, আল্লাহ, তাকাইয়া দেখো, বুড়া বাবারা ঘরে যায় না। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যাবে। আলেম ওলামাদের কিনিয়া, মাসুম বাচ্চাদের কিনিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাই না, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক,
ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে আশ্রয় দিবে? তাই তো আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইল। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো পূরণ করে নাও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে তাফসীরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও। কোরআনের আশিক হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ। সেই ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও। অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, এই মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন। আল্লাহ সবার দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। মাকাসেদে হাসানা গুলোকে তুমি পূরণ করে নাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ। দুনিয়ার কোনো মেডিসিনের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো না আল্লাহ। হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আলেম ওলামা দেখলে হাত তুলে বলে আমার জন্য একটু দোয়া করে যান। আর সহ্য হয় না, কতটা দিন হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিনগুলো ঘটছে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। এ রব্বি করিম, মুহতামিম সাহেব আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানিয়ে দাও আল্লাহ। যারা চলে গেছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। মাকাসেদে হাসানা গুলোকে তুমি পূরণ করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। পঞ্চম তলার কাজ চলতেছে মালিক, তোমার খাজানাতে কোনো কিছু অভাব নাই। তোমার বান্দা বান্দিদের দিলকে এদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও, দিলগুলোকে দিকে তুমি ঝুঁকায় দাও। কোরআনের খেদমতের জন্য তাদের মাল দৌলত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। বাকি কাজগুলো কমপ্লিট করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বি কারীম। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ, তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। হিদায়াত না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রের আল্লাহ জালগুলোকে তুমি তছনছ করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙে তুমি চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই আল্লাহ। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, টাকা পয়সা খরচ করে নাই, কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আমার জন্য নিয়ে আসছেন। জনম দুঃখিনী মা আল্লাহ
কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ যা খায় খাই মার বমি হয় যায়। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো বসে যায়, কখনো মা শুয়ে যায়। পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নেয় আল্লাহ, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখে। আজকে ঘরে যা, মা নাই, বাবা নাই রে আল্লাহ। এই হাতে মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করি। এ মালিক, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত। আল্লাহ কোন দিন মসজিদে মাইকে আমার নামটা ঘোষণ, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। মহল্লার মানুষগুলো কেউ বা বাসের ঝাড়ে যাবে আমার জন্য বাস, কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য খবর করতে, কেউ বা পানি গরম দিবে, আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে। আমি চিৎকার করে বলবো, আমি কোনোদিন তো লোহার খাটে শুই না, আমি তো জাজিমে শুইছি, আমি তো সেগুন কাঠের খাটে শুইছি। আমি ব্যথা পার, তোমরা আমাকে লোহার খাটে ব্যথা দিবে। কেউ যে তার চিৎকারের কথা শুনবে, গরম পানি দিয়া গোসল করাবে, মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে গরম লাগে, তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না। দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে, কেউ যে তার চিৎকারের দিকে তাকাবে, আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনোদিন আমার এই ঘরে ঢুকাবে না। আমার সন্তানের আত্মচিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আসবো। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সদ্য যারা হাফেজ হয়েছেন আল্লাহ, যারা নতুন করে হয়েছে আল্লাহ, তাদেরকে নিয়ে হাত উঠেছি। পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। আমি যদিও গুনাহগার আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত থেকে তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের উসিলা আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. سلام.